তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন শিকদারের ছোট বোন কামরুন নাহার শিকদারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত। কুমিল্লা প্রতিনিধির ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন শিকদারের ছোট বোন কামরুন নাহার শিকদার ও জগৎপুর ইউনিয়ন কানাইনগর গ্রামের হাবিব খানের ছেলে হামিম খানের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার 12 জুন বাতাকান্দির বিসমিল্লা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় এ দম্পতির। কনে তরিকুল ইসলামের ছোট মেয়ে কামরুন নাহার শিকদার জুরানপুর আদর্শ কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার ভাই মোহাম্মদ মাইনুদ্দিন শিকদার সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রাণ আরএফএল কুমিল্লা জেলা শাখার নাম্বার 1 ডিলার, একজন সমাজসেবক ও পরোপকারী ব্যক্তিত্ব। আর বর হাবিব খানের ছেলে হামিম একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ উসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূঁইয়া, সাবেক সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, আক্তার ব্যাপারী, সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী, রুবি ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার, করিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. সাত্তার, সাতানী ইউনিয়নের সাধারণ সম্পাদক ডি.এম. রাসেল মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন ভূঁইয়া, শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মফিজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু, জাসাসের সাবেক সভাপতি সামির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় 1000 লোকের খাবারের আয়োজন করা হয়।